প্রাণের অধিক বেশি যার দাম, রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহ ও শাম, রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, অনেক মখলুক। 18,000 মখলুক, এটা কথাটা ভুল। শুধু 18,000 না, অসংখ্য মখলুকাত। 18,000 আর কয়টা হবে? এটা আমাদের বহুল প্রচলিত একটা ভুল কথা। অসংখ্য মখলুকাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এর মাঝে আল্লাহ তাআলা মানুষকে সকল সৃষ্টির মাঝে একটি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সহজেই বোঝা যাবে বিষয়টা। আচ্ছা বলুন তো, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হ্যাঁ, মানুষ হাতিকে চালায়। কিন্তু হাতি যদি শক্তির পরীক্ষা যদি করতে আসে আমার সাথে, আমি কি চালাতে পারবো? পারবো না। মাঝে মাঝে দেখবেন হাতি রাস্তায় চাঁদাবাজি করে। হাতি করে না হাতিওয়ালা করে? ভালো করে হাতিওয়ালা করে। মানে জাস্ট রাস্তায় দাঁড়ায়, বিশাল বডি তো, রাস্তায় দাঁড়ায় গাড়ি ঠেকায় দেয়, ট্রাক ঠেকায় দেয়, গাড়ি ঠেকায় দেয়, প্রাইভেট কারগুলো ঠেকায় দেয়, হুন্ডা ঠেকায় দেয়। তো একদিন আমার গাড়ি এরকম আটকাইছে, সামনে একদম দাঁড়ায় গেছে। ও কেমন করে জানলো যে ড্রাইভিং সিট কোনটা? ও সোজা ড্রাইভিং সিটের কাছে এসে গ্লাসে তার সুর দিয়ে নক করছে। খুলে তার হাতে 10 টাকা দেওয়া হলো, সেটা নিল না, আবার বুঝে দিচ্ছে এটা হবে না। এটা কি হাতি কয় না হাতিওয়ালা কয়? কোথায় বসে থেকে কয়? উপর থেকে মাহুত সিগন্যাল মারে, আর সেই সিগন্যাল অনুযায়ী এত বড় প্রাণী কাজ করে। চিন্তা করছেন আপনি? আল্লাহ মানুষকে কি কন্ট্রোলিং পাওয়ারটা দিয়েছেন। গোটা পৃথিবীর সকল সৃষ্টি মানুষের খাদেম, সব বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছেন তিনি। আমার চিল্লা বলুন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য শুধু আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। সব প্রাণী, সব সৃষ্টি আমার আপনার খেদমতের জন্য আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। পৃথিবীর কোনো প্রাণীর হিসাব হবে না। এই যে হাতি মরে গেলে শেষ, ওর ইনিংস শেষ। গরু, ছাগল, ভেড়া মরে গেলে জব করে খেয়ে ফেললাম, শেষ। কিন্তু
একমাত্র মানুষ এবং জিন মরে যাওয়ার পরেও কি তার হেরে যাওয়ার কোনো সুযোগ আছে? বরঞ্চ মরে যাওয়ার পরে আরো তাকে সাইনিং করে, তাকে চিহ্নিত করে আল্লাহ পাক তাকে তুলবেন। এবং আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তুমি যাবা কোথায়, পালাবা কোথায়? আমি তো বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আমি তোমার জন্য নখের অগ্রভাগকে স্বতন্ত্র করে বানিয়েছি। তোমার নখের যে আগে অগ্রভাগের যে ফিঙ্গার প্রিন্ট, এই 10টা ফিঙ্গার প্রিন্ট যে আমি দিয়েছি, পৃথিবীর কোন লোকের সঙ্গে তোমার নখের কোনো মিল থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হোক। জোরে বলি আমিন। আমাদের প্রিয় মুহতারাম মাওলানা শহীদুল্লাহ সাহেবকে সর্বশেষ এই কাজের আঞ্জাম দিয়ে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। উনি কোথায়? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ কত সূক্ষ্ম সৃষ্টিকারী যে দেখেন, শুধু আপনি না, গোটা পৃথিবীর 800 কোটি মানুষ এখন দুনিয়াতে, 800 কোটি, এবং আদম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কারো নখের প্রিন্টের সাথে কারো নখের প্রিন্ট মিলবে না। এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই ফিঙ্গারপ্রিন্ট যদি স্বতন্ত্র না হতো, কোন রেজিস্ট্রি অফিস থাকতো? রেজিস্ট্রি অফিসের কোনো কাজ ছিল? কাজই তো নাই। ও সিল মানে ফিঙ্গারপ্রিন্টই তো সবার এক। জমি দলিল আপনি করবেন কেমন? কোন ইমিগ্রেশন থাকতো না। আপনি দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যাচ্ছেন যে আপনি যে অমক, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিলে গেল, তাহলে তো ওটা তো করে লাভ না। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত স্বতন্ত্র করে বানিয়েছেন। আমার কণ্ঠ স্বতন্ত্র, আমার চামড়া স্বতন্ত্র। আমার এক ছোট্ট ভাই অ্যাক্সিডেন্ট করেছে চিটাগাঙে, আমার এক ভক্ত। তো ওর একটা সাইড, একটা অংশে পুরোটাই চামড়া উঠে গেছে, মুখের দিকের চামড়া উঠে গেছে। এখন কি করতে হবে? এই চামড়াটাকে ঠিক করার জন্য করা হলো কি, তার উরুর নিতম্বের নিচের সাইডের চামড়া সেখানে কাটা হলো। কেটে ওই চামড়াটা আবার তার গালের এই জায়গায় বসায় দেওয়া হলো, ট্রান্সফার করা হলো। ধীরে ধীরে এটা আবার ফিল আপ হয়ে যাবে। এই চামড়া সেটিং এর জন্য পৃথিবীর কোনো চামড়া মিলবে না। এই যে চামড়া উঠে গেছে অ্যাক্সিডেন্টে, এই চামড়া মিলানোর জন্য ওর দেহের চামড়াই লাগবে। আল্লাহ তাআলা এক্সট্রা করে কিছু মাংস কিছু কিছু জায়গায় বেশি করে দিয়েছেন, দেন নাই? আমার নিতম্বে একটু গোশত বেশি করে দিয়েছেন, যেন অপারেশন করতে যেন এই নিতম্ব যেন কাজে লাগে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? হার্ট বেশি করে একটু গরুর চর্বি খাওয়া হয়েছে, তেল সয়াবিন বেশি খাওয়া হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। ডাক্তার বলে দিল তোমার বাইপাস সার্জারি লাগবে, ওপেন হার্ট সার্জারি হবে না, তোমার প্রবলেম, তুমি মরে যাবা, বাইপাস করলেও চলবে। বাইপাস করার জন্য রগের প্রয়োজন, তারের প্রয়োজন। এই তার পৃথিবীর কোনো প্রাণীর গায়ের তার হবে না, কোনো রগ হবে না, গরু ছাগল দিয়ে হবে না, এমনকি বাবার জন্য ছেলের দেহের রগ দিয়েও হবে না, ভেইন দিয়ে হবে না। একটা ব্যক্তির জন্য তার নিজের দেহে রগই লাগবে, নিজের দেহের ভেইনটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমাকে কি পরিমাণ ভালোবাসেন। মহান রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার পায়ের দিকে, পায়ের নিচের দিকে এক্সট্রা করে কিছু ভেইন এক্সট্রা করে তার দেহের মধ্যে রেখে দিয়েছেন। বাইপাস সার্জারির দরকার, আর্টারি দরকার, রগ দরকার, ভেইন দরকার। ডাক্তার তখন করে কি, ডাক্তার আগে পায়ের দিকে চলে যায়, পায়ের দিকে গিয়ে এক্সট্রা অতিরিক্ত যে রগটা আছে সেই রগটা অপারেশন করে কেটে নেয়। সেই রগটা দিয়ে আমার আপনার হার্টকে ঠিক রাখার জন্য বাইপাস সার্জারিতে ওই পায়ের রগটা গলায় বুকে লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে একত্রিত করব, আমি তোকে আমার সামনে হাজির করব। তুই মূলত
মানুষের কাছে মরে যাবি, মানুষ জানবে যে তুই আর পৃথিবীতে নেই, কিন্তু আসলে তুই আমার কাছ থেকে হেরে যাওয়ার কোনো সুযোগ পাবি না, তুই আমার সামনে চলে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, فبأي آلاء ربكما تكذبان। ও জিনেরা, ও ইনসানেরা, এই দুনিয়া ছেড়ে তোমরা কোথায় পালানোর চেষ্টা করবে? কোথাও পালানোর চেষ্টা করেও তো পারবে না, ব্যর্থ হয়ে যাবে। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। অতএব বান্দারে, আমার সামনে যেহেতু তোমাকে দাঁড়াতে হবে, অতএব তোমাকে ডান হাতের আমলনামা নিয়ে তোমার হাজির হওয়া দরকার। একটা আমল তুমি করবে, একটা গুণে গুণান্বিত হবে, আমি তোমাকে সুন্দর জান্নাত তোমার হাতে তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়, প্রচুর গরম, আমি ফিল করছি। একটু গরমে আক্রান্ত হচ্ছেন সবাই, ঘেমে যাচ্ছেন, একটু বসা কঠিন হচ্ছে। কি করবেন, আবহাওয়া তো একটু গরম। আর বিশেষ করে বাংলাদেশে এই সময় সবচেয়ে বেশি গরম থাকে হলো এই চৈত্র বৈশাখের দিকে, যশোর অঞ্চল, কলকাতা রিলেটেড এই অঞ্চলটা সবচেয়ে গরমের জোন, এটা একটু গরম বেশি থাকে। সম্মানিত ভাইয়েরা, একটু কষ্ট করে বসুন, কেউ নড়বেন না। আমি শুধু একটা গুণ নিয়ে আজকে আমি কথা বলবো। এই গুণটা যদি কারোর মধ্যে থেকে যায়, তার জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই পয়েন্টের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমার আলোচনায় কারো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি যশোরে কথা বলতে নিলে আমি একটু টেনশনে থাকি। কেন জানেন? আপনারা প্রত্যেকেই এক একজন বড় বড় ভাষাবিদ, বড় বড় ভাষার পণ্ডিত আপনারা। কেন? যশোরের মানুষ বাই বর্ন, জন্মগতভাবেই তাদের ভাষাটা অনেক সুন্দর। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আপনি কোথাও পাবেন না। এই বাংলা, যে বাংলায় আপনারা কথা বলেন, এমন বাংলা মেহেরপুর, যশোর, নড়াইল, আপনারা যে কথাটা বলেন, এই বাংলা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এত সুন্দর ভাষা আপনাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এটা নিয়ামত। এটা কি বলেন? নিয়ামত। ভাগ্যিস নোয়াখালী জন্ম হয়নি। কি কথা কি বুঝতেছেন? আবার এটা যে নোয়াখালীতে যারা জন্ম নিয়েছে তারা যে পোড়া কপাল তা না। দেখবেন আবার সেই নোয়াখালীর মানুষ আবার দুটো ভাষার অধিকারী, যারা আবার মানে নোয়াখালী ওদের মায়ের ভাষা, ওরা আবার সুন্দর করে আবার বাংলা ভাষা শিখে নেয়। তাহলে এদিক থেকে তারা আবার আগায় আছে। তারা একই ওই এলাকায় জন্ম নিয়ে দুই ভাষার মালিক হয়ে গেছে। একটা হলো ওদের মায়ের ভাষা, আরেকটা হচ্ছে বইয়ের ভাষা শিখে নিয়েছে তারা। তবে আপনারা বড় ভাগ্যবান, আপনারা সুন্দর ভাষায় কথা বলতে পারেন। আমার রাসূলের জন্ম ছিল হলো এমন জায়গায়, আমার নবীজির জন্ম ছিল হলো মানে মক্কার একদম মূল পয়েন্টে, কাবা শরীফের দরজার সামনে জন্ম ছিল। ওই এলাকার মানুষের ভাষাটা ছিল হলো গাইয়া ভাষা। কি ভাষা? কুল মানে বলো। কুল মানে কি? বলো। ওরা কয় গুল, কফকে গাব বলে ফেলে। যেরকম আছে না, এরকম আমার দেশের বহু আছে না, আমিকে হামি বলে। আমিকে হামি রংপুরের মানুষ, পানিকে হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না, পারে না। তো মক্কার এই মানে একদম লোকাল ভাষা যেখানে, সেই জায়গায় আমার নবীজির জন্ম ছিল। আল্লাহ তাআলার কি প্ল্যান দেখেন। আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে নিয়ে চলে গেলেন বনু সাদে। বনু সাদ হচ্ছে তাইফ দিয়ে সোজা একটা অঞ্চল। বনু সাদে হালিমাতুস সাদিয়ার কোলে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিলেন। কেন? ওই সময় গোটা আরবের ভিতরে সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলতে হলো বনু সাদের লোকেরা। জোরে সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী দ্বীনের প্রচার করবেন, তার ভাষা হতে হবে অশুদ্ধ না শুদ্ধ? সব ছাড়তে পারলেও কিন্তু মায়ের ভাষা কিন্তু ছাড়া যায় না। এই গল্প করতে কিন্তু হঠাৎ করে মায়ের ভাষা কিন্তু
চলে আসে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা তার দ্বীন প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষাকে সুন্দর করা, এটা একটা মূল লক্ষ্য ছিল। আল্লাহ তাআলা তাকে করলেন কে বনু সাদিনী, হালিমাতুস সাদের কোলের উপরে কোলে রেখে দিলেন, 5 বছর সেখানে থাকলেন। এবং তিনি নিজে প্রায় বলতেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন ব্যক্তি। আল্লাহু আকবার। আপনারাও বুক উঁচু করে বলতে পারবেন, বাংলাদেশের মানুষ হয়ে আমরা একজন সবচেয়ে শুদ্ধ বাংলা ভাষাভাষী একজন মানুষ। কি ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা গুণ আজকে আমরা শিখে যাব, যে গুণটা থাকলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত বুঝায় দিবেন। জান্নাতকে আল্লাহ রেখে দিবেন না আমাদেরকে দিবেন? বলেন বলেন, জান্নাত বুঝে দিবেন না তিনি আমাদেরকে? আমরা উত্তরাধিকারী হয়ে যাবো তো, জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, জান্নাতু জান্নাতি আদি ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম 61, 62, 63 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেমন হবে, কি ধরনের হবে, কোন ধরনের জান্নাত, কি থাকবে সেখানে, তা কিছু বলে দিয়া আল্লাহ বলছেন, এই সুন্দর জান্নাত আমি তাকে দিয়ে দেব, আমি তাকে এই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, যার মধ্যে একটা গুণ থাকবে, যে গুণটা হলো যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা পরহেজগার হবে। যেরকম সুবহানাল্লাহ। পরহেজগারের জন্য মান কানা তাকিয়া, আমি তার জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, যেখানে কোনো অনর্থক বাজে কোনো কথা চলবে না। দেখেন না, সংসদে এক পক্ষ কথা বলে আরেক পক্ষ ওয়াক আউট করে, কোনো কথা ভাল লাগে না। কি কথা বলেন ভাই? তো জান্নাতের মধ্যে এরকম কিছু থাকবে না, অনর্থক বাজে বেহুদা কষ্ট দেওয়ার মতো কোনো কথা সেখানে থাকবে না। এবং এত সুন্দর নিয়ামত থাকবে, এমন খাবার থাকবে যে খাবার খেলে ডায়াবেটিস হবে না, যে খাবার খেলে পরে স্ট্রোক করবে না, যে খাবার খেলে বুড়া হবে না, যে খাবার খেলে পরে চোখে কম দেখবে না, যে খাবারের ভিতরে কোনো প্রকার বুড়া হওয়ার কোনো মানে গুণাগুণ থাকবে না। সে জান্নাতের মধ্যে চির যৌবন নিয়ে সে চির যুবক হয়ে থাকবে জান্নাতের মধ্যে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাইকে সেই জান্নাত পেতে চান? বিড়ি খায়া রমজান চলে গেল, রমজান দিয়েছেন আল্লাহ পাক নেশা থেকে বাঁচার জন্য। নেশা এটা ছাড়া কিন্তু সহজ না। নেশা ছাড়তে হলে একটা পরিবেশ লাগে। দেখবেন নেশা থেকে বাঁচার জন্য কিছু কিছু হসপিটাল করেছে, সেখানে একটা কোর্স থাকে, 1 মাস 2 মাস 3 মাস সেখানে তাদেরকে রাখে, যারা অ্যাডিক্টেড, রেখে একটা পরিবেশে গড়ে তুলে তাকে একটা পরিবেশে নিয়ে আসে, একটা অভ্যাসে নিয়ে আসে। অভ্যাস হতে হতে ছাড়তে ছাড়তে সে একসময় ছেড়ে দেয়। তো ঠিক তেমনি আল্লাহ তাআলা বান্দার যেন বদভ্যাস যত আছে, তার জীবনে যত বদভ্যাস আছে, সমস্ত বদভ্যাসকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছিলেন। মাহে রমজান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতে যাওয়ার উপযোগী করে গড়ে তোলার জন্য। আল্লাহু আকবার বলেন। কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থায় বান্দা ঠিকই থাকে, ফজরের সময় সেহরি করে, সন্ধ্যার সময় ইফতারও করে, সারাদিন কোনো ঝামেলা নাই, কোনো ঝুট ঝামেলা নাই, ভালোই ছিল, ভালোই আছে, জিকির আজকারও করে। ইফতার করেই সুবর্ণখালীর ওই মোড় দিয়া অথবা নাবারণের মোড় দিয়ে যখন নামাজ পড়ে আসতে নাই, তখন মুদিখানার দোকানদারের সামনে যে বলে, এদিক ওদিক তাকে, হাজির সাহেব মানুষ তো, তাকে বলে তাড়াতাড়ি বিড়ির একটা প্যাকেট দে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে লাভটা হলো কি বলুন তো? আপনি রোজা রাখলেন, এই প্র্যাকটিসটা আপনি, এই অভ্যাসটা আপনি বাদ দিতে পারলেন না, তাহলে এটা কেমন কথা হলো? আচ্ছা বলুন তো, আমাদের এই দেশে বিড়ির পিছনে কি শুধু হাজার হাজার টাকা খরচ হয় না কোটি কোটি টাকা খরচ হয়? বলেন কোটি কোটি টাকা টোবাকোর পিছনে চলে যায়। একটু কান লাগাবেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, অপচয় যে করবে আল্লাহর নিজের কথা, সে কার ভাই বলেন?
বলেন বলেন, কার ভাই কার ভাই? শয়তানের। টাকা থাকলে কি অপচয় করা যাবে? পয়সা থাকলে কি অপচয় করা যাবে? পয়সা আল্লাহ আপনার কাছে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কাউকে টাকা দেন, পরীক্ষা করেন, আবার কাউকে টাকা না দিয়া পরীক্ষা করেন। একটু পরে আসতেছে, একটা ঘটনা আছে এখানে। তো আমি এই খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি দেখি হলো কুষ্টিয়ার দিকে এই তামাকের গাছগুলো হয় বেশি। চিটাগাংয়ের দিকে ওইদিকে রামু টামু খিয়া পাহাড়ি অঞ্চলগুলোতে এই তামাকের আবাদগুলো হয়। ওইদিকে রংপুরে হয়, প্রচুর আবাদ হয়। পাতাগুলো দেখছেন কিনা জানি না, গাছগুলো দেখছেন কিনা আমি জানি না। এই তামাক গাছের পাতাগুলো এত সজীব, এত তরুতাজা, বড় বড় পাতা। আমি কোনোদিন এই সমস্ত গাছগুলোর বেড়া দিতে দেখিনি, কোনো গার্ড ওয়াল নেই, বেড়া নেই। একদিন এক চাষিকে বললাম, ভাই এই গাছগুলো এত সজীব পাতা, সবুজ পাতা, বেড়া দেয় না, গরু ছাগল খায় না, কুত্তাও খায় না। আমার কথা কি শুনতেছেন আপনারা? তাহলে এই তামাকটা কোনো গরু ছাগল খায় না, তাহলে তামাকের এই ক্ষতিটা বোঝে গরু ছাগল সব প্রাণী, কে বোঝে না? রাগ করলেন মনে হয়, হুজুর কোন দিক দিয়ে মেরে দিলেন আপনি? এটা আমি মেরে দিই নাই, আল্লাহ বলেছেন যারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শোনো না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে জঘন্য। একটা কুকুর শুকুরের ভিতরে কিন্তু বিকৃত যৌনাচার নাই। এটা কুকুর শুকুর, ছাগল গরু ভেড়ার মধ্যে কোনো বিকৃত যৌনাচার নাই। আজকে আশরাফুল মাখলুকাত মানুষ আজকে সমকামিতায় লিপ্ত। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করছে, নারী নারীতে আসক্ত হয়ে পড়ছে, ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়া হচ্ছে। বর্তমানে এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইনকে তারা পার্লামেন্টে পাশ করছে, নাউজুবিল্লাহ, যা কুকুর শুকুরের মধ্যে নাই। এমন বিকৃত মানসিকতা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা অপকর্মের জন্য মাটির মধ্যে গেড়ে দিয়েছিলেন, তারা সমকামী ছিল। উটনিকে জব করার জন্য আল্লাহ তাআলা এক নবীর কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। গোবৎস পূজা করার জন্য বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে শেষ করে দিয়েছিলেন। সমস্ত নবীদের কওমরা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, তাদেরকে পাকড়াও করেছেন। সমস্ত অপকর্মগুলো যদি এক জায়গায় করা হয়, আমার দেশের সব অপকর্মগুলো আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, কোন আকামটা বাদ আছে কোন? হ্যাঁ, একটাও কি বাদ আছে? একটাও বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে আমাকে অত্যন্ত চোখ কান খোলা রেখে আমার হাত পা সামনের দিকে চালাতে হবে। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে একটু হিসাব কষে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে শুধু একটা চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু বড় 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 কবিরা গুনাহ ছাড়া তুই আমার কাছে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমি খুব সহজ করে আমি কথা বলার চেষ্টা করছি, একটু আমল করার নিয়ত আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমার ছোট ছোট গুনার দিকে নজর দেব না, আমি তোমাকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। বলুন তো, সুদ কি ছোট গুনাহ? মদ কি ছোট গুনাহ? জেনা কি ছোট গুনাহ? নেশা কি ছোট গুনাহ? পর্দাহীনতা কি ছোট গুনাহ? জেনা ব্যভিচার কি ছোট গুনাহ? এই সমস্ত বড় বড় গুনাহগুলো আজকের সমাজে কি বলেন তো, গোপন গোপন হচ্ছে না প্রকাশ্যই হচ্ছে? প্রকাশ্যই হচ্ছে। আবার এইদিকে মসজিদ ভরে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয়, আল্লাহ আমার সব গুনাহ মাফ করো, কালকে থেকে আবার শুরু করবো, কালকে থেকে আবার শুরু করব। তাহলে এরকম করে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কবিরা গুনাহগুলো আগে নিজের জীবন থেকে সাফ করতে হবে। সবাইকে রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? আজান শুনে অনেকে একটু অস্থির হচ্ছেন,
আমরা হ্যাঁ অস্থির হব, আজান শুনলে অস্থির হওয়া উচিত, কিন্তু আজকে এই বৈঠকটাকে যদি আপনি যাওয়ার কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা একটা কিন্তু বেমানান হয়ে যাচ্ছে, কোরআনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আজান হয়েছে, আমরা আরো মোটামুটি আধা ঘন্টা সময় পরে আমরা দোয়ার দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এতটুকু সময় আপনারা দিবেন না আমাকে? একটু বসুন সম্মানিত ভাইয়েরা। তাহলে সম্পদ আল্লাহ পাক কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। এই পয়েন্ট বলি আমি, ওই একটা গুণ, ওই গুণের উপর আমি কিছু কথা বলতে চাচ্ছি। একজন নবীর নাম আলোচনার মধ্যে না আসলে আলোচনা অপূর্ণ থেকে যায়। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই কোরআনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবচেয়ে যে নবীর নাম বেশি উচ্চারণ করেছেন, সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যেরকম তরকারিতে মানে ভাতে যখন খাবার খেতে হয় যেরকম লবণ দরকার হয়, লবণ একটা জরুরি জিনিস, ঠিক তেমনি আলোচনায় যদি এই নবীর নাম না আসে, আলোচনা যেন একটা অপূর্ণ থেকে যায়। এটা একটা বিশাল আল্লাহ পাক মানে আমার আপনার জন্য একটা মডেল বানায় দিয়েছেন। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক অসহায় মানুষ, খুব গরিব মানুষ, এতটাই গরিব যে সে তার সতর ঢাকবে কি সে কাপড়টাও নেই, সে বালুর মধ্যে ঢুকে আছে। কিসের মধ্যে? বালুর মধ্যে ঢুকে আছে। মুহাম্মদ ইসলামের সামনে এই চিত্র দেখে ওই বেচারি বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তিনি দোয়া করে দিলেন। নবীর দোয়াকে মিস হয়? দোয়া কবুল হয়ে গেছে। দোয়া যখন কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মেষের পাল দিলেন, ছাগল পাল দিলেন, বিশাল সম্পত্তির সে মালিক হয়ে গেল। বেশ কয়েক বছর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন বহু লোকের সমাগম, এত মানুষ এখানে ভিড় জমায় কি করতেছে? বলতেছে, আমরা এখানে আজকে একটা হত্যার বিচার করার জন্য নেমেছি। কার হত্যার বিচার? কি হয়েছে? কে এই লোকটা একটা মানুষকে হত্যা করেছে? কে? ওই যমক লোকটা। এবার তিনি তাকায় দেখেন ওই লোকটা সেই লোক যে লোকের জন্য কয়েক বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধনী হওয়ার জন্য, সচ্ছলতার জন্য তার জন্য দোয়া করেছিলেন। মূসা ইসলাম সেদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ওই লোকটার জন্য দোয়া করে তো ভুলই করে ফেললাম, কারণ গরিব ছিল, সহায় ছিল, সে মার্ডার করতো না, খুন করতো না, কিন্তু আজকে সে টাকার জোরে, ক্ষমতার জোরে, টাকা পায়া, পয়সা পায়া আজকে একটা মানুষকে খুন করে তার উপরে আজকে খুনের বিচার হয়ে যাচ্ছে। আমার বন্ধু, এই কথাটা বলার মূল লক্ষ্য হলো, সম্পদ হওয়া না হওয়া এখানে মন খারাপ করার কোনো দরকার নাই। সম্পদ হোক না হোক, আমার দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কার। ভাবতেছেন টাকা পয়সা হলে আপনি নিয়ামত প্রাপ্ত? অসম্ভব। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। আছে কিনা বলেন তো? বউ আরেক দিকে লাইন মারে, ছেলেটা শীত হয়ে গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে, মেয়েটার চরিত্রহীনা। হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, বেক্সেমকো গ্রুপের মালিক, শীত হয়ে জেলখানায় পড়ে আছে। আসতে কোন কেন ভাই? কি ঠিক কিনা বলেন? পালানোর জন্য কত কি চেষ্টা করেছিল, ইতিহাস তো আপনারা ভুলে যান নাই মনে হয়। মুখের দাড়িটা পর্যন্ত কাটছিল, হ্যাঁ, মুখের দাড়িও কাটছিল, মাথার চুল সাদা কালো বানাইছিল, লুঙ্গি পরছিল, গেঞ্জি পরছিল, পালানোর জন্য চেষ্টা করেছিল। নৌকায় চড়ে সে পালায়া যাবে, কোস্টগার্ড তাকে ধরে বলে, আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসে চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে দেখো নৌকার কোনায় বসে আছে। ভাবছে মাঝি, ভালো করে তাকায় দেখে না, ভালো করে দেখো কে, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্পদ সকল সুখের মূল নয়। সুখ যদি পেতে চায় কেউ, তাকে আগে আল্লাহওয়ালা হতে হবে। তাকে কিওয়ালা হতে হবে? আল্লাহওয়ালা হতে হবে। পরিবারটাকে আল্লাহওয়ালা বানাতে হবে। দেখবেন আপনি প্রকৃত সুখের মালিক আপনি হয়ে আছেন। আল্লাহু আকবার।